পিএনপিসি করা, পরনিন্দা পরচর্চা, খুব খারাপ জিনিস। কিন্তু সারাদিনের যাবতীয় কাজকর্ম শেষ করার পর যখন শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই ক্লান্তি নেমে আসে, তখন নিজের পছন্দের মানুষগুলোর সাথে নিজের সারাদিনের ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করা এবং বিনা দ্বিধায় যতদূর পর্যন্ত দাঁত বের করা যায় তার মধ্যে যে মানসিক শান্তি রয়েছে রে ভাই, তা পৃথিবীর কোনো মেডিকেশন বা মেডিটেশন যাই বলুন না কেন কেউ দিতে পারবে না। যাই হোক, এখন বড় মিস করি সেই দিনগুলোকে, সেই গল্প করার আড্ডাটাকে। আবার যদি পেতাম এক ছুট্টে চলে যেতাম। নিজেকে বুঝিয়ে নিই, জীবন বোধহয় এইরকমই, আজ এখানে তো কাল ওখানে, কে জানে কাল কোথায় আছে আবার। তো নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোকে নিজের মধ্যেই চেপে নিয়ে চেপে নিই। খারাপ তো লাগে ওই ছোট্ট ছেলেটির জন্য। ওর পছন্দের খেলা, ওর পছন্দের খেলার সাথী, ওর ওর পছন্দের গাড়ি, ওর পছন্দের মানুষজন যাদের কোলে উঠে ও সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করতো, ওর দিদি, ওর দাদা, ওর ছোট ছোট আম কুড়ানো, এই সমস্ত কিছু। ও বিনা দ্বিধায় এক বাড়ি থেকে অন্য বাড়ি চলে যেত, কোনো ভয় ডর ছিল না। তো সেই সেই সাহসী ছেলেটাকে আমি নিয়ে এসে বন্ধ করে দিলাম এই এক কামরা ঘরের মধ্যে। ওকে চেষ্টা করি আমরা ছুটির দিনগুলোতে বা যে কোনো সময় টাইম পেলে ওকে একটু আউটিংয়ে নিয়ে যাই, একটু চিলড্রেন পার্ক, যেখানে ওকে খেলানোর চেষ্টা করি, কমফোর্টেবিলিটি দেওয়ার চেষ্টা করি। কিন্তু তবুও তবুও একটু খারাপ লাগে। যাই হোক, ঠিক হয়ে যাবে আশা করি একটা সময়। ও নিজেকে মানিয়ে নেবে। ওকে একটি বাচ্চাদের স্কুল, যেটা ওর জন্যই, তো ওদের সেরকম একটি স্কুলে অ্যাডমিশন নেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই ও স্কুলে যাবে এবং ও সেখানে নিজেকে মানিয়ে নেবে। তো যতদিন পর্যন্ত ও নিজেকে এই পরিবেশে না মানিয়ে নিচ্ছে, ততদিন পর্যন্ত ওর বাবা আর আমি ওর কাছে অপরাধী। যাক, কথা বলতে বলতে আজকে আমার একদম সাদা মিঠে লাঞ্চ তৈরি হয়ে গেল। আজকে লাঞ্চে বিশেষ কিছু বানাইনি, একদম সিম্পল। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, মুসুরির ডাল, একটু ডিমের ঝুড়ি করে নিয়েছি, আর আলু সেদ্ধ মাখা, যেটা